আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, যে যার অবস্থান থেকে চৌধুরীর লাইভ ভিডিওগুলা দেখছেন, আপনারা যদি মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, না হলে করবেন না। আমার যতটুকু প্রয়োজন বঙ্গবন্ধুর মুজিব আদর্শের লড়াকু সৈনিক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। যদি যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা এই খরস্রোতার মধ্যে এই পদ্মার স্রোত, বুড়িগঙ্গার স্রোত, যমুনার স্রোত যতদিন রবে ততদিন চৌধুরী বলতেই থাকবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় দেশবাসীরা আমার, সুজলা সফলা বাংলাদেশ পিতা বঙ্গবন্ধু রাখাল রাজা হিসাবে উপাধি পেয়েছে। আজকে ভিডিওতে আসার একটাই কারণ, জঙ্গি বন্ধু ইউনূস আওয়ামী লীগের 1971 সালে যারা নেতৃত্ব দিয়েছে ওদেরকে মুক্তিযুদ্ধ থেকে বিদায় করে দিয়েছে। তাহলে বুঝতে বাকি আছে, ডাল মে কুছ কালা হে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ থেকে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশকে আবার পুনর্গঠিত করছে এই জঙ্গি বন্ধু ইউনূস। সেই আবার পূর্ব পাকিস্তানের মধ্যে ফিরে যাচ্ছে। আজকে সৈয়দ নজরুল ইসলাম, এস.এম. কামরুজ্জামান, মনসুর আলী, তাজউদ্দিন সবাইকে যখন মুক্তিযুদ্ধের থেকে মুক্তিযোদ্ধা হিসাবে 2000 লোকের সরিয়ে দিয়েছে এবং বলেছে বাংলাদেশে নাকি কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, যেটা হয়েছে এটা নগণ্য ব্যাপার। তাহলে 4 লাখ মা বোন বীরাঙ্গনা পিতা বঙ্গবন্ধুর কাছে যখন গিয়েছিল 32 নং ধানমন্ডি, পিতা বঙ্গবন্ধু বলেছিল, তোমরা যদি পিতার পরিচয় না দাও লিখে দিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের ঠিকানা থাকলে লিখে দিও 32 নং ধানমন্ডি। হায় রে বাঙালি, তোরা ভুলে গেলি, তোরা তো পাকিস্তানের সেই জারোর সন্তান, তোরা ভুলবি কেন? 90 খন্দকার মোস্তাক, আবু সাইদ হত্যার মাস্টার মাইন্ড 90 খন্দকার মোস্তাক
সাজ্জিদ আলম এবং কোরবানির পাঠা, আপনারা কোরবানির গরু কিনতে যাবেন, যারা ছাগল কিনতে যাবেন ওখানে দেখবেন কালা পাটা আছে। কালা পাটা ওরফে হাসনাত আব্দুল্লাহ, আপনাদেরকে বলছি, বাংলার 18 কোটি মানুষকে বলছি, জঙ্গি বন্ধু ইউনূস এবং মাফিয়া তারেক নয়া পল্টনের শিবা রাস্তায় লক্ষ জনতা দেখিয়ে উনি বলেছিল ছাত্র শিবির, ছাত্র দল এক মায়ের সন্তান। উনি নাকি তারুণ্যের নেতা। বিচারের বার আপনাদের কাছে দিয়ে দিলাম। বন্ধুরা আমার, দুঃখ লাগে যখন স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায় এই নব্য জঙ্গি গোষ্ঠী, যারা সারা বাংলাদেশের জেলখানা খালি করেছিল আওয়ামী লীগ নিধন করার জন্য। সারা বাংলাদেশে জেলখানার ক্যাপাবিলিটি হলো 85,000, তাহলে 1,20,000-এর উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে অ্যারেস্ট করে জেলে ঢুকালেই মানে আওয়ামী লীগ শেষ। আরে আওয়ামী লীগ কত শক্তিশালী, যার উদাহরণ 1971, যার উদাহরণ 1952, যার উদাহরণ 1969, যার উদাহরণ 1966, যার উদাহরণ বাংলার আপামর মেহনতি জনতার। এই জনতা, আপনারা জাগুন, আপনাদের ঘরে যা আছে দা, বল্লম, কুড়াল, ছেনি সব নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ুন। আপনারাই তখন 1971 সালে পিতা বঙ্গবন্ধু যখন বলেছিল, আমরা যখন মরতে শিখেছি আমাদের কেউ দাবাই রাখতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। বাংলার আকাশ বাতাস কম্পিত হয়ে স্লোগান উঠবে, 71-এর হাতিয়ার গর্জে উঠো কারাগার, আমরা সবাই মুজিব হব, বাংলাদেশ স্বাধীন করব। ওরা তো বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে বাংলার আকাশ বাতাস কম্পিত করে সেই 71-এর মতো আমরা আমাদের যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ি। আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ। হয় বাঁচব, না হলে মরব। লড়াই করে আমাদের জিততে হবে। এই বাংলাদেশ আওয়ামী লীগ 1966, 1969, 1952, 1971 লড়াই করে জীবিত আছে। আওয়ামী লীগ যদি রাস্তায় না থাকে, আওয়ামী লীগ যখন রাস্তায় নামবে
তখন একটা শগুনেরকে পাওয়া যাবে না। ওরা ভুলে গেছে আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে আছে। কত জেলখানার ক্যাপাবিলিটি ৮০-৮৫ হাজার, তুই ঢুকাবি অলমোস্ট ঢুকাইছ ১,২০,০০০। আর জেলখানার দেওয়াল যখন ভেঙে যাবে, ওই যে কাজী নজরুলের ওই কবিতাটা মনে পড়ে গেছে, চল 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 উদ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথে তরুণ দল, বাধার বিন্ধ্যাচল। কাজী নজরুলের সেই ব্রিটিশ আমলের সেই কবিতা উষার দুয়ারে হেনেছে আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এসব বাংলার মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ এই ক্যাঙ্গারু অবৈধ তাজুল ইসলামকে প্রত্যাখ্যান করেছে। একটা মিথ্যাবাদী জঙ্গি মাদারচোদ, ভিডিওতে বললাম জঙ্গি মাদারচোদ, কত বড় মিথ্যা। তুই লাইভ ভিডিও প্রচার করলি, তোর মিথ্যার আশ্রয় নেওয়ার তোর ক্ষমতার দরকার। তুই শালারা বাটপার, আমরা তোদেরকে আর রক্ষা করতে দেব না। যতদিন বঙ্গবন্ধুর রক্ত বাংলার আনাচে কানাচে সবখানে বঙ্গবন্ধুর রক্ত জড়িয়ে আছে যাদের অন্তরে, ওরা সব সময় গর্জে উঠবে। এসব নবীন দলে দলে শেখ হাসিনার পতাকা তলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তান ওদের নানার বাড়ি, চলে যা তাড়াতাড়ি, আর করিস না ঝামেলা, পিঠের চামড়া থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।